Hi, dear students, my lovely viewers. Today we will make a video on simple present tense or present indefinite tense. It is most important tense form in present tense. We can express our daily activities using this tense. So, dear students, let's get started the video on the important tense form. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে শুরু করব। ইতিমধ্যে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে ভার্বের 5টা ফর্ম দিয়ে টেন্স মনে রাখা যায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টেন্স, যে আমরা দৈনন্দিন আমাদের কাজগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে প্রকাশ করতে পারি। যে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আর চিরন্তন সত্য যে কাজ, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয়, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রকাশ করা হয়। তো এখানে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। যে আমরা ক্লাসে বিভিন্ন সময় দেখি যে স্টুডেন্টরা শুধু হ্যাঁ বোধক কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখে, আসলে সেটা না। এখানে কতগুলো স্ট্রাকচার রয়েছে, যে বিশেষ করে হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করা যায় এই টেন্স ব্যবহার করে, একটু দেখা যাক। ঠিক আছে, প্রথমে যে আমাদের এখানে আমরা একটা স্ট্রাকচার লিখেছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যেমন এখানে উই প্লে ফুটবল, এটা হচ্ছে সাবজেক্ট, এই ভার্ব, এটাই ভার্ব 1, এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এরপরে নেগেটিভ সেন্টেন্স কিভাবে এই টেন্সটা দিয়ে গঠন করা যায়। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজেন্ট, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, শি, হি, ইট, যে কোনো একজন ব্যক্তি, তখন আমরা ডাজেন্ট ব্যবহার করব। যেমন উই ডোন্ট প্লে ফুটবল, কিন্তু যদি এখানে সাবজেক্ট শি হতো তাহলে শি ডাজেন্ট হতো। আচ্ছা, এরপরে এটা দিয়ে কোয়েশ্চেন কিভাবে তৈরি করা যায়। কোয়েশ্চেন তৈরি করতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ডু ডাজ। ডু ডাজ এর পরেই সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট এবং যে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, তাহলে এখানে একটা উদাহরণ হচ্ছে ডু উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি, একটা এক্সাম্পল। আচ্ছা, এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। যেমন ডোন্ট অথবা ডাজেন্ট শুরুতে থাকবে, তারপরে সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট, এভাবে কোয়েশ্চেন মার্ক থাকবে। যেমন ডোন্ট উই প্লে ফুটবল, ডাজেন্ট হি প্লে ফুটবল, এভাবে করে আমরা আবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি এই টেন্সটা ব্যবহার করে। এখানে আরো ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার রয়েছে, সেগুলো হচ্ছে কি, যেমন আমরা 4টা এক্সাম্পল এখানে দিয়েছিলাম স্ট্রাকচার দিয়ে। এখন 5 নাম্বার হচ্ছে, 5 নাম্বারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন। এখানে এক্সাম্পলটা কি, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস তারপরে একটা নাউন বসিয়ে আমরা যে কারো কাছে কোনো কিছু থাকা সেই জিনিসটা ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ আ নাইস কার। এখন এটাকে আমি যদি আবার নেগেটিভ করি তাহলে কি হবে,
নেগেটিভ করলে তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজেন্ট, প্লাস হ্যাভ, দুটার পরেই হ্যাভ বসে, প্লাস নাউন। যেমন উদাহরণ হবে কি, যে আই ডোন্ট হ্যাভ আ কার। এই এখন এটাকে যদি আবার কোয়েশ্চেন করা যায়, যে তাহলে কি হবে, যে ডু, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন উদাহরণ হচ্ছে যে ডু আই হ্যাভ আ কার। এটাকে আবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তাহলে শুধু ডু ডাজের সাথে ডোন্ট বা ডাজেন্ট, যেমন ডোন্ট আই হ্যাভ আ কার, এভাবে। মানে ডু ডাজের পরে সবসময় হ্যাভ বসবে, এই স্ট্রাকচারে আর কি। এই হচ্ছে হ্যাভ এর ব্যবহার সিম্পল প্রেজেন্ট টেন্সে। এরপরে যে 8 নাম্বার যে স্ট্রাকচার একটা রয়েছে সেটাও ইম্পর্টেন্ট। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখানে দুটো জিনিস হতে পারে। যেমন এটা উদাহরণ হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড, দ্য স্কাই ইজ ব্লু। তাহলে এই যে এখানে হির পরে যে বিভাগ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে নাউন। আবার এখানে অ্যাডজেক্টিভ রয়েছে দ্য স্কাই ইজ, এটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্য স্কাই ইজ ব্লু, এটা আবার অ্যাডজেক্টিভ, যেমন ব্লু স্কাই। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে এম ইজ আর এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি এম ইজ এবং আর ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তাহলে সেটা সবসময় যে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আবার এম ইজ আর এগুলোকে যদি নেগেটিভ করতে হয়, ঠিক আছে, জাস্ট এম ইজ আর এগুলোর সাথে নো ব্যবহার করে বা নট ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, হি ইজ নট আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবে। তাহলে এরপর হচ্ছে যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ঠিক আছে, যে আমাদের নিয়মিত যে কাজগুলো, যেমন আই ব্রাশ মাই টিথ 2 times a day, এভাবে করে অনেকগুলো হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক সেন্টেন্স আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে গঠন করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।